গাইস, কেমন আছেন সবাই? হাই তো আমরা চলে আসলাম আজকে মোল্লাবাজার সেই ঐতিহ্যবাহী ব্রিজে ঘুরতে। এই যে আমার সাথে আছে এক শালাবাবু। শালাবাবু, ফেসটা একটু দেখাও। অসাধারণ একটা ভিউ, সুন্দর জায়গা। তার একটু পরে নদী, আপনাদেরকে দেখাবো সুন্দর দৃশ্যগুলা। তো আপনারা ওয়েট করতে থাকেন, আর ভিডিওটা সামনে গেলে অবশ্যই রেসপন্স করবেন। হাসিপুর এআই ওয়ার্ল্ড সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো এই সেই ব্রিজ, যেই ব্রিজের উপর থেকে দেখেন অসাধারণ দৃশ্যগুলো দেখতেছি। নদীর উপরে আশেপাশে অনেক ইটভাটা রয়েছে। তো এই যে এখন আমি হাঁটতেছি, আর ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার এক ছোট ভাই। তো ভিডিও করতেছিল, আমরা হাঁটতেছিলাম। আমরা ব্রিজটাতে উপভোগ করতেছিলাম যে সুন্দর জায়গাটা। এই জায়গাটা অসাধারণ সুন্দর, কারণ নদীর উপর দিয়ে ব্রিজটা হয়েছে। যদিও ব্রিজটা শুরু হয়েছিল পদ্মা সেতু শুরু হওয়ার অনেক আগেই, কিন্তু এটার কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। তো এখানে অনেকেই আসে, বিকেল বেলা উপরে আসে, এসে ঘোরে, ছবি উঠায়, কারণ ভিউটা অসাধারণ। তো আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটা সামনে গেলে হাসিপুর এআই ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন। কি সুন্দর নদীর ভিউ, সারি সারি জাহাজ, ভিউটা জাস্ট দেখেন। কুয়াশা, ইটভাটা। এখানে আছি আমরা। এই যে আমার ভাইয়া, ছোট ভাইয়া হৃদয়, এটা কিশোরগঞ্জের ছেলে, ভাইরাল একজন মানুষ। আর এখানে আছে ছোট একটা শালাবাবু। শালাবাবু সারাদিন আমাকে জ্বালায়, তো আজও কমপ্লিট করতে পারে নাই। এই দেখেন ব্রিজের অবস্থা, নদীর মাঝখানে এসে আটকে গেছে। এই যে সেই মোল্লাবাজার ব্রিজ, যে ব্রিজটার কাজ শুরু হয়েছিল পদ্মা সেতু শুরু হওয়ার আগে, কিন্তু আজও এটা অসম্পূর্ণ রয়ে গেছে। এটা সম্পূর্ণ করতে পারে নাই, কারণ হয়তো এখানে সিন্ডিকেট থাকতে পারে, আমরা জানি না। এই দেখেন ব্রিজটা, পদ্মা সেতু কমপ্লিট হয়ে সেখান থেকে টোল আদায় করতেছে সরকার, আর এই ব্রিজটা এখনো পড়ে আছে। নদীর ভিউটা জাস্ট দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও। এই দেখেন সানরাইজ ভিউটা। যদিও এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, তো হয়তো সুন্দর হয়নি, তারপর আর কি চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই রেসপন্স করবেন কেমন হয়েছে। সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাআল্লাহ সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।